নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি এই শীতেও কিন্তু আপনারা খুব ভালো আছেন। চলুন, আজকে আমি আপনাদের এই শীতের জন্য একটি দারুণ টেস্টি রেসিপি নিয়ে এসেছি। সেটি হলো চিকেন শিক কাবাব। এটি খেতে কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, অসাধারণ হয়। তাই আপনারা ঝটপট এই রেসিপি দেখে বাড়িতেই বানিয়ে নিতে পারেন খুব সহজে এই চিকেন শিক কাবাব। দেখে নেওয়া যাক আজকে আমাদের এই চিকেন শিক কাবাব তৈরি করতে কী কী লাগছে। দেখুন, এখানে আমি নিয়েছি বোনলেস চিকেন। ঠিক এরকম চিকেনের সলিড পিসগুলো আমি ব্যবহার করেছি। এরপর একটি চাকুর সাহায্যে আমি সঠিক পরিমাপে বা সঠিক মাপে আমি এই চিকেনের পিসগুলোকে কেটে নেব। আজকের এই চিকেনের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি দেবো আপনারা প্রথমেই সেই রেসিপিটি খুব সহজেই দেখে নিতে পারবেন। তাহলে আপনারা দেখেই নিয়েছেন আমি কিভাবে চিকেনের পিসগুলো বা চিকেনের টুকরোগুলো এখানে করে নিয়েছি। দেখুন, সব চিকেনগুলো এখানে আমার কাটা হয়ে গিয়েছে। এর সাথে সাথে আজকে চিকেনের রেসিপি করতে যা যা লাগবে সেগুলো চলুন আপনাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমি তন্দুরি মশলা, যেটি অনেকটি পরিমাণে লাগবে। নিয়েছি কাশ্মীরি লঙ্কাগুলো রঙের জন্য, নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এর সাথে আছে হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদার পেস্ট, রসুনের পেস্ট, লেবুর রস ও জল ঝরিয়ে রাখা ফ্যাটানো টক দই। এর সাথে আছে সাদা তেল অনেকটা পরিমাণে। সমস্ত কিছুই মাংসের ওপর নির্ভর করে, মানে মাংসের পরিমাণের ওপর নির্ভর করে আমি সব কিছু ব্যবহার করেছি। এর সাথে দেখুন আমি নিয়েছি সবুজ লাল ও পেঁয়াজ। সবুজ লাল ক্যাপসিকামটি আমি দেখুন কীরকমভাবে কেটে নিয়েছি, আর পেঁয়াজটিও তাই খোলাগুলো খুলে নিয়েছি। এই সবগুলো আজকে আমাদের রেসিপি করতে লাগবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা টক দইটি। দেখুন আমি কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তার সাথে সাথে আমার তন্দুরি মশলাটিও। এরপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তার সাথে জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা ও রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লেবুর রস, এর সাথে সাদা তেল। এরপর ভালো করে সমস্ত কিছু একবারে আমি মিশিয়ে নিচ্ছি বা একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আপনাদের একটা কথা বলবো, আপনারা যদি বোনলেস চিকেনের রেসিপিটি বাড়িতেই তৈরি করতে চান তাহলে কিন্তু একদিন আগে যদি চিকেনটি এনে ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে খুবই ভালো হবে। এরপর আমি ওই মশলাটির মধ্যে লবণ এড করে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর অন্যদিকে আমি মাংসের মধ্যে নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটি মাখিয়ে নিয়েছিলাম। দেখুন মাংসটি সব কিছু মাখানো হয়ে গিয়েছে। এরপর আমি এই মশলাটি দিয়ে মাংসটি আরও একবার ভালো করে মাখিয়ে নেব। পুরো মশলাটি আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে হাতের সাহায্যে যদি মাখাতে অপছন্দ করেন তাহলে গ্লাভস বা যে কোনো হাতার সাহায্য এটি মাখাতে পারেন। এরপর আমি আগে থেকে আমার কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু মিশিয়ে আরও একবার ভালো করে সব কিছু মাখিয়ে নেব। এরপর ওপর থেকে আরও একটু সাদা তেল ছড়িয়ে এটি রেখে দিচ্ছি। আমি এটি অন্তত 1 থেকে 1.5 ঘন্টা এমনি বাইরেই রেখে দিয়েছিলাম সব কিছু সেট হবার জন্য। সঙ্গে সঙ্গেও আপনারা করতে পারেন, তবে চিকেন যদি ফ্রিজে রেখে থাকেন তাহলে কিন্তু সেই তন্দুরিটি বা চিকেন টিক্কাটি খেতে বেশি ভালো লাগে। আমি এখানে নিয়েছি কাঠি, সেই কাঠিগুলোকে একটু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি একটা করে চিকেন, একটা করে ক্যাপসিকাম, পেঁয়াজ, চিকেন এইভাবে প্রত্যেকটা কাঠি আমি ভালো করে সাজিয়ে নিয়েছিলাম। দেখুন ঠিক এইভাবে আমি সমস্ত মাংসগুলো রেডি করে নিয়েছি। এই রেসিপিটি কিন্তু পনির দিয়েও খেতেও খুব ভালো লাগে। আমার সব কাঠিগুলো রেডি হয়ে গিয়েছে। এরপর একটি ননস্টিক প্যানে আমি বাটার দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে। এরপর সমস্ত চিকেন স্টিকগুলো আমি এর মধ্যে দিয়ে দেব।
প্রথমে লো টু মিডিয়াম ফ্লেমে এই চিকেনগুলোকে আমি এখানে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন যা সুন্দর গন্ধ বেরিয়েছে, যখন আপনারা রান্না করবেন সেটি অবশ্যই পেয়ে যাবেন। আর আশা রাখছি আজকে আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। ব্যাস, চিকেনটি এক পিঠ হলে আরেক পিঠ উল্টে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রান্না হতে দেব। চিকেন মোটামুটি নরম হয়ে গিয়েছে প্রায়। এরপর আমি এই চিকেনগুলোকে তুলে নেব, তারপর একটি ছাঁকনিতে ভালো করে চিকেনগুলো আমি পুড়িয়ে নেব। দেখুন ঠিক এইভাবে আমি এখানে 2 বা 3টে করে স্টিক দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো চিকেনগুলো দিয়ে কুক করে নিয়ে নেবেন। ওপর থেকে আমি এখানে বাটার ছড়িয়ে দেব বা বাটার ব্রাশ করে দেব। বাটারটি আমি আগেই গলিয়ে রেখেছিলাম। ব্যাস, এক পিঠ হয়ে গেলে আমি আবার উল্টে দিয়ে আরেক পিঠ এইভাবেই করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। রেস্টুরেন্টে আপনারা অনেকেই হয়তো এরকম খেয়ে থাকেন, তবে বাড়ির স্বাদ কিন্তু আলাদা। আশা করি আজকে আপনাদের রেসিপিটি খুবই ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।